কণ্ঠস্বর মালহোত্রা গ্রুপের এয়ার কন্ডিশন লবিতে যেন এক শীতল চাবুকের মতো আঁচড়ে পড়ল। মার্বেলের মেঝেতে তার স্টিলেটো হিলের খটখট শব্দ তুলে তিনি হাত ভাঁজ করে সামনে দাঁড়ানো তরুণীটির দিকে এমনভাবে তাকালেন যেন সে কোনো অনধিকার প্রবেশকারী। ক্লান্ত স্বরে মাথা নেড়ে অনন্যা শর্মা বলল, হ্যাঁ ম্যাডাম। সে তার বুকের কাছে একটা ফাইল শক্ত করে ধরে রেখেছিল আর গলার স্বর শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করছিল। আমার আর কোনো উপায় ছিল না, ওকে একা রেখে আসতে পারিনি। তার মেয়ে পিয়া বছর 4-এর, মায়ের সালোয়ার কামিজের আঁচল ধরে পাশে দাঁড়িয়েছিল। তার কোঁকড়ানো চুল দুটো ঝুটি করে বাঁধা আর গোল গোল চোখে সে কাঁচের তৈরি বিশাল অফিসটার চারপাশ দেখছিল। তার পরনে একটা সাধারণ ফ্রক, যেটা অনন্যা আগের রাতেই সাবান দিয়ে কেচে ইস্ত্রি করে রেখেছিল। বাতাসে ঝুলে থাকা চাপা উত্তেজনা, সে কিচ্ছু বুঝতে পারছিল না। রীনা দেশাই রিসেপশনিস্টের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সঙ্গে বললেন, আমরা প্রফেশনালদের জন্য স্ক্রিনিং করি, খেলার সঙ্গীর জন্য নয়। আমি বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু আমি এখানে প্রস্তুতি নিয়েই এসেছি। আপনারা যা যা আনতে বলেছিলেন সব আমার কাছে আছে। আপনার প্রস্তুতি যে যথেষ্ট নয় তা স্পষ্ট।